আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি এটা হচ্ছে খাসির মাংস এনেছিল, তাই 2 পিস তুলে রেখেছি। এই 2 পিস মাংস দিয়ে একটা নতুন একটি রেসিপি করে দেখাবো। মাংসটা আমরা ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, একদমই ছোট ছোট কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা হয়েছে টমেটো আর পেঁয়াজ কুচি, আর কিছু প্রয়োজন নাই। এখনই রান্না করে আপনাদেরকে দেখাবো কি করে রান্না করতে হয়। চলে আসে, একটা কড়াই নিব, কড়াইতে মাংসটা দিয়ে নিব, দিয়ে আর আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরা বাটা আছে, লাল মির্চের গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে। আমরা একসাথে মিক্স করে মাখিয়ে নিব। গোলমরিচের গুঁড়ো আছে, আর অবশেষে হালকা পরিমাণ লবণ দেব, তেল দেব, একটু মাখিয়ে নিই। মাখিয়ে কিছুক্ষণ পর তেলটা দেব, এবার মাখিয়ে নিই। মাখানো প্রায় শেষ। এখন পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দেবো। কুচিটা মাখিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা বসিয়ে নেব। আর ভিডিওটি যদি আপনাদের, আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ভালো লাগবে। মাখিয়ে তাহলে 2 মিনিট রাখবো। এই যে তেলটা সামান্য পরিমাণ দিব, বেশি না, অল্প দিব। অল্প তেল মশলাতে এই রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। এখন আমরা চুলাতে কড়াইটা বসিয়ে দেখতে পাচ্ছি। এখন এই টমেটোটা যে কুচি করে রেখেছি, একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দেবো একসাথে, আর অন্য কিছু দিব না। এখন নাড়াচাড়া দেব। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো। এই যে হয়ে গেছে, মাখো আর সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এখন আমরা 1 চামচ চাউলের গুঁড়ি দিয়ে দেবো, অল্প অল্প করে দিব, আর এইভাবে নাড়া দেবো। এই যে কত সুন্দর আঠা হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে হালুয়ার মতো। এখন আমরা নামিয়ে নেব। এই যে 1 বাটির মতো ময়দার আটা নেব আমরা, সামান্য পরিমাণ লবণ দেব, যার একটু তেল দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে অল্প অল্প করে পানি দেব। অল্প অল্প করে এভাবে পানি দিয়ে এই ময়দার আটাটা ভালো করে মাখিয়ে ছানিয়ে নেব। এই যে এইভাবে কিছুক্ষণ আমরা রেখে দেব। এই যে রুটির মতো আমরা একটা বানিয়ে নিয়েছি। এখন এই যে পুরটা করে রেখেছি, এটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বাবা গোল করে গেছে। আমরা এভাবে কেটে দেখাবো পিস পিস করে। এভাবে কেটে নিব আমরা পিস পিস করে। একটা কড়াই বসে দিচ্ছি, একটু সামান্য পরিমাণ তেল দিচ্ছি,
এখন আমরা পিঠাটি এইভাবে দিব। আর জালটা খুব আস্তে দিই। আর জালটা খুব আস্তে দিব। আর এই যে তেল, অল্প তেল দিয়ে এই মিশ্রণটা ভাজা ভাজা করবো। কত সুন্দর ভাজা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন ভাজা শেষ, এখন নামিয়ে নিব। এভাবে এই সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটা করে খেয়ে দেখবেন, কত টেস্টি আর খুবই ভালো লোভনীয় জিনিস। আর ভিতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত ভালো হয়েছে। এই যে গোছের টুকরা দেখলে বুঝতে পারবেন। আর খেতেও খুব সুস্বাদু, অল্প তেল দিয়ে ভাজা। রমজানে খেতে খুবই টেস্টি হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।